কাদায় আটকে পড়া অসহায় একটি হরিণী। তার শরীরের অর্ধেক ইতোমধ্যেই জলাভূমির ভেতরে ডুবে গিয়েছিল। প্রতিটি সেকেন্ডে মৃত্যু যেন তাকে আরও গভীরে টেনে নিচ্ছিল। আর ঠিক তখনই সেখানে পৌঁছালো এক মানুষ, যে নিজের জীবনের কথা না ভেবে সেই নিষ্পাপ প্রাণীটিকে বাঁচানোর সিদ্ধান্ত নিল। সে নিজের কোমরে শুধু একটি দড়ি বেঁধে সরাসরি নেমে পড়ল সেই ভয়ঙ্কর জলাভূমির মধ্যে। চারদিকে দুর্গন্ধযুক্ত কাদা, যেখানে একটি ভুল পদক্ষেপ মানুষকেও গভীরে টেনে নিতে পারে। কিন্তু তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, ছিল শুধু সেই অসহায় প্রাণীটিকে বাঁচানোর জেদ। ধীরে ধীরে সে হরিণীর কাছে পৌঁছে যায়, তার গলা ধরে ওপরে তোলার চেষ্টা করে। এরপর সামনের দুই পা শক্ত করে ধরে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে। কিন্তু কাদার টান এতটাই শক্তিশালী ছিল যে হরিণী 1 ইঞ্চিও নড়তে পারছিল না। মিনিটের পর মিনিট কেটে যেতে লাগলো। তার শরীরের শক্তিও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। কোমরে বাঁধা দড়ি তার শরীর কেটে দিচ্ছিল। তবুও সে হার মানেনি। এবার সে আরও কঠিন একটি উপায় বেছে নিল। সে হরিণীর সামনের অংশ নিজের হাঁটুর উপর তুলে ধরে তাকে একটু ভর দেওয়ার চেষ্টা করল। এদিকে সে নিজেও ধীরে ধীরে কাদার মধ্যে ডুবে যাচ্ছিল। তবুও হরিণীটিকে উপরে তোলার চেষ্টা থামায়নি। অবশেষে তার পরিশ্রম ফল দিতে শুরু করলো। ধীরে ধীরে হরিণীর শরীরের সামনের অংশ কাদা থেকে বেরিয়ে আসতে লাগলো। এরপর পেছনের পাগুলোও মুক্ত হয়ে গেল। কিন্তু আসল কঠিন কাজ তখনও বাকি ছিল। এখন তাকে হরিণীটিকে কোলে নিয়ে সেই জলাভূমি থেকে বের হয়ে আসতে হবে। প্রতিটি পদক্ষেপে তার পা আরও গভীরে ডুবে যাচ্ছিল। মনে হচ্ছিল কাদা দুজনকেই গিলে ফেলবে। তীরে দাঁড়িয়ে থাকা মানুষরা পরামর্শ দিল, দড়ি দিয়ে দুজনকে টেনে বের করা হোক। সে ভয় পাচ্ছিল যদি এতে হরিণীটির আঘাত লাগে, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না। অবশেষে সবাই মিলে ধীরে ধীরে তাদের টেনে বের করতে শুরু করে। মাত্র কয়েক কদমের পথ, কিন্তু মনে হচ্ছিল যেন কয়েক কিলোমিটারের যাত্রা। মানুষটি দুর্গন্ধযুক্ত কাদার মধ্যে হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে থাকলো, শুধু একটি নির্বাক প্রাণীর জীবন বাঁচানোর জন্য। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর দুজনই নিরাপদে বাইরে বেরিয়ে আসে। মানুষরা দ্রুত হরিণীর শরীর থেকে কাদা পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হরিণীটি আবার দাঁড়িয়ে যায়, আর হঠাৎই আনন্দে জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। সেই মুহূর্তে সবার মুখে হাসি ফুটে ওঠে, কারণ পৃথিবীতে আজও এমন মানুষ আছে যারা কোনো স্বার্থ ছাড়াই অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলে দেয়। সত্যিই বলা হয়, কেউ জন্মগতভাবে হিরো হয় না, কিছু সাধারণ মানুষ কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েই হিরো হয়ে ওঠে। আপনিও যদি এই মানুষটির সাহস আর মানবতাকে সম্মান করেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, ভালো মানুষের কারণেই পৃথিবী আজও সুন্দর।